হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে তেলের পিঠা অথবা বড়া পিঠা। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নিই কী কী লাগছে তেলের পিঠা তৈরি করতে। তেলের পিঠা তৈরি করার জন্য এখানে আমি প্রায় 1 কাপের মতো গুড় দিয়ে একটু পানি দিয়ে গলিয়ে নিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন 6 থেকে 7 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি, সাথে নিয়েছি 2 কাপ ময়দা, আর নিয়েছি চিনি 1.5 কাপ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এরপর গুড়টা দিয়ে দিচ্ছি, যে আমি গলিয়ে রেখেছিলাম সেই গুড়টা। আমি গুড় এবং চিনি দুইটাই দিয়েছি যাতে টেস্টটা একটু বেশি আর কি ভালো হয়, সে কারণে। তো ওটা আসলে ধরেনি, সে কারণে আমি একটা পাতিলে নিয়ে নিচ্ছি, যেহেতু পরিমাণটা বেশি ছিল। এটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে যতটুকু তৈরি করতে চান ততটুকু তৈরি করে নিতে পারেন। এরপর অল্প অল্প করে আর কি পানি মিশিয়ে নিচ্ছি, একটা ঘন ব্যাটার তৈরি করব। পানিটা অল্প অল্প মিশাবেন, একসাথে দিবেন না, পাতলা বেশি হয়ে গেলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। তো সেক্ষেত্রে অল্প অল্প করে দিবেন। আর এভাবে আমি হাত দিয়ে এবার মেখে নিচ্ছি, হাত দিয়ে মেখে নিলে খুব ভালো হয়। সাথে 2টা ডিম দিয়ে দিচ্ছি আর কি, সেই পিঠাটা যেন একটু নরম হয়, সে কারণে আমি কিছু ময়দা আর ডিমও সাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দা নাও দিতে পারেন। তো এরপরে দেখতে পাচ্ছেন আরো একটু পানির দরকার আছে, দেখতে পাচ্ছেন ঠিক হাত দিয়ে ধরলে এভাবে পড়ে পড়ে যাবে, ঠিক তখন বুঝবেন ব্যাটারটা কিন্তু এরকম হবে, একদম পাতলা যেন না হয়। এরপরে চুলায় একটা প্যানে তেল দিয়ে রেখেছি, যেহেতু বেশি তেলে ফ্রাই করতে হয় তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিবেন। এরপর এখান থেকে আমি একটা গোল চামচ দিয়ে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, যতটা তৈরি করা যায়। এখানে আমি প্রায় 5 থেকে 6টার মতো করে পিঠা একসাথে তৈরি করছি। একটা একটা করতে পারেন, তবে সেক্ষেত্রে সাইজটা একটু বড় হতে পারে, আবার ছোট ছোট করলে ঠিক এইভাবেও হতে পারে, যে যেভাবে পছন্দ করেন। অনেকে একটু বড়া পিঠা অথবা তেলের পিঠা একটু সাইজে বড় পছন্দ করেন। তো 5 থেকে 6 মিনিট ধরে এভাবে ফ্রাই করে নিলেই কিন্তু হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একইভাবে আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার ফ্রাই করে দেখাচ্ছি। এইটা যতটা ডুবো তেলে ফ্রাই করবেন তত বেশি সুন্দর হবে। তেলের পরিমাণ কমে গেলে কিন্তু পিঠাগুলো খুব বেশি ভালো একটা ফুলবে না। তো সেক্ষেত্রে একটু বেশি তেল দিয়ে ফ্রাই করবেন। আর তেলটা কিন্তু ভালোভাবে গরম হওয়ার পর পিঠাগুলো দিবেন। অল্প অল্প গরম থাকা অবস্থায় দিলেও কিন্তু পিঠাগুলো ভালো ফোলে না। তো হয়ে গেছে, একইভাবে বাকিগুলো আমি এভাবে ফ্রাই করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। আশা করছি আজকের এই তেলের পিঠা অথবা বড়া পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।